হাইড্রেশন ব্রেক নাকি চোখে ধুলো দেয়া গোটা বিশ্ববাসীকে? ফিফার এই নতুন নিয়মের পেছনে আসল রহস্য কি, আর এই নিয়ম নিয়ে কি বলছে ফুটবলার এবং দর্শকরা? হাইড্রেশন ব্রেক ফুটবলের সৌন্দর্য কেড়ে নিচ্ছে, এমন মন্তব্য করে বিশ্বকাপের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর তীব্র গরম এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে এবার বিশ্বকাপে প্রতি আর্ধে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। সাধারণত ম্যাচের মাঝামাঝি সময়ে প্রায় 3 মিনিটের এই বিরতিতে খেলোয়াড়রা পানি পান করার পাশাপাশি কোচদের কাছ থেকে কৌশলগত দিক নির্দেশনাও পান। কিন্তু বিয়েলসার মতে এই নিয়ম ফুটবলের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে। তিনি আরো বলেন, ফুটবলকে মানুষ ভালোবাসে তার গতি ও ধারাবাহিকতার জন্য, কিন্তু এই বিরতি সে আবেগকে কমিয়ে দিচ্ছে। এ নিয়ে আরো তর্ক বিতর্ক রয়েছে। বিভিন্ন পর্যবেক্ষক ও প্রতিষ্ঠান অভিযোগ তুলেছে, এ ধরনের বাড়তি বিরতির আড়ালে সম্প্রচার ও স্পন্সরশিপের মাধ্যমে দেশ ও আয়োজকেরা কোটি কোটি ডলার অতিরিক্ত আয় করছে, যার ফলে দর্শকরা কি বাণিজ্যের ভেতরে বন্দী হয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ফিফার দাবি, গরমে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি কমাতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুবাইরি নাম, নিউজ 24। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও।